নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী এলাম আপনার সঙ্গে আবার অন্যরকম রেসিপি নিয়ে। আজ কি করতেছি না থাকলেও কি একদম কোনো এক ঘর জিনিস দিয়ে চলবে একটা দান্ত স্বাদের লতি কচুর লতি। আর ভিডিওটা ছোট্ট ভিডিও, একদম স্কিপ করবেন না, সবাই খার অনুরোধ রইল। তার জন্য কি কি নিয়েছি খেতে যা হয়েছে না, কি বলবো, না খেলে আর দেখলে পারবেন না, চলে দেখে নিতে হবে। আজ করবো লতি, তার জন্য লতিগুলো কি মোটা মোটা দেখুন। তার জন্য এই লতিগুলো গলা কুটকুট করে না, তাই লতিগুলো ছাড়িয়ে নেবো। যারা না ছাড়াতে জানেন এরকম কোনো ব্যাপার না, ছাড়ানো এরকম করলে এরকম কচু ডাটার মতো ছাড়িয়ে যাবে। আমার কচুর লতিগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা এটা একটু গরম জলে ভাপিয়ে নেব। আর নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচিয়ে সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর যা যা লাগবে ভিডিওটা দেখতে থাকুন। আর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প জল, কড়াটা গরম হয়ে গেছে, একটু ভাপিয়ে নেব। খুব বেশি জল দিতে হবে না, এইতেই হয়ে যাবে। অল্প একটু নুন ছড়িয়ে দেবো, খুব সেদ্ধ করার দরকার নেই। আমরা 5 মিনিট 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5 minutes later. দেখুন ওই জলটাই দিয়েছি, তাই আমরা চায়ের কাপের 1 কাপ হবে, বড় কাপ বলে আমি পুরোটা দিয়ে তাই রেখে সেরকম ডুবে গেছে। বললাম না অল্প জল দিলেই হয়ে যায়। যেই ফুটে উঠেছে, A few minutes later. দেখুন আমাদের সেদ্ধ হয়ে গেছে, গুলিয়ে ফেলবো না, বেশ নরম হয়ে গেছে, না হলে পরে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। নাবিয়ে জল ঝরিয়ে নেবো। কড়াটা একটুখানি ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দেবো সর্ষের তেল। এইসব রান্নাগুলো সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। আজকে চিংড়ি দিয়ে করবো না, আজকে করবো এমনি। আর এই লতিটা আমার ছেলে এত খেতে ভালোবাসে, কি বলবো, তাই আজকে চিংড়ি নেই, লতি পেয়েছি, একটু কালো জিরে, আর তাতে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, খুব কম সময় লাগে, খুব কম সময়ে এত সুন্দর খেতে হয়। এখন তো লোক করতেই চায় না, না কিন্তু তার সুবিধা এখন বেশ বেছে কেটে দেয় বাজারে। পেঁয়াজটা আমাদের বেশ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। যেহেতু আমার এটা বেশি নেই, 500 আছে, অল্প একটু আদা বাটা, মানে চা চামচে দিলে হাফ চামচ। রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি। আর শুকনো লঙ্কা দেবো না, যারা শুকনো লঙ্কা খাবেন শুকনো লঙ্কা দেবেন, আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, সর্ষের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য দেবো জিরে গুঁড়ো। এমনি শুধু সর্ষে দিয়েও ভালো লাগে। দেব ধনে গুঁড়ো, শুধু যদি সর্ষে পোস্ত বাটা দিয়ে তাতে একটু নারকেল দিলে হলুদ, সেটাও খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো একটা টমেটো। আর আমরা নুন দিয়েছিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই আন্দাজ মতো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। আর যাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এবারে দিয়ে দেবো লতিগুলো।
এবার আমরা গ্যাসটা মিডিয়াম করে দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে দিই। আগে আমার রান্না করতে একটু বেলা হয়ে গেছে, আর রান্নাঘরে এতটা গরম দেখে বুঝতে পারছেন যে ঘাম হচ্ছে, খুব গরম। আর রান্না করতে এতটা বেলা হয়ে গেল, মানে না এসবগুলো করতে একটু সময় লাগে। আর দিয়ে দেবো সর্ষেটা। আমি এখানে 1.5 চামচ সর্ষে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা দিয়ে, ওই জন্য বললাম একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, এটা রান্নাটা সুন্দর ব্যালেন্স করে। গ্যাসটা মিডিয়াম করে দেবো। লাগে কিন্তু করতে অনেকটা সময় লাগে, হ্যাঁ। কিন্তু বলে না, বাড়ির লোক যখন ভালোবাসে তখন সময়টা কিছু মনে হয় না, তখন করতে ইচ্ছেই হয়। সেরকম ছেলের পরীক্ষা হতে হতে বাড়ি গেছে আজকে ছুটি, তাই বলি যে ও তো ভীষণই ভালোবাসে। ঢাকা দিয়ে রাখবো। A few minutes later. দেখুন কিরম পাশ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দেখবেন অনেকে খুব ঘাটা ঘাটা করে, আমি অত ঘাটা ঘাটা করি না, তার জন্য এরকম একটু গোটা গোটা মতো থাকে। এরকম একটু লেগে যাবে, খুন্তি দিয়ে একটুখানি করে দেবেন। আমাদের মোটামুটি রান্নাটা কমপ্লিট। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন, প্লিজ পেজে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আর আমার ভিডিও এলে সবার আগে যেহেতু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে, তার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন প্লিজ। এরও একটা তরকারি আর গরম গরম ভাত, আর কোনো কথাই হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা গরম মশলা টসলা কিচ্ছু লাগে না। দেখুন হয়ে গেছে আমাদের রান্নাটা। আজকের মতো সবার কাছ থেকে বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গ্যাসটা বন্ধ করে দিই। টাটা।